মসজিদের পবিত্র আঙিনা মুহূর্তের মধ্যেই পরিণত হল এক রক্তাক্ত রণক্ষেত্রে। চারদিকে তখন মুসল্লিদের ভিড়, শান্তি আর দোয়ার আবহ। কিন্তু হঠাৎ করেই ধেয়ে এলো একদল উন্মুক্ত যুবক। টার্গেট এনসিপি নেতা নাসিরউদ্দিন পাটোয়ারি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতিতেই সবার চোখের সামনে তার মাথায় আছড়ে পড়তে লাগল একের পর এক ডিম। এরপর যা ঘটল তা বাংলার রাজনীতির দাবার বোর্ডে এক বিশাল প্রশ্নের জন্ম দিয়েছে। ক্ষমতাসীন বিএনপি কি তবে বিগত স্বৈরাচার আওয়ামী লীগের পথেই হাঁটতে শুরু করেছে? আজকের ভিডিওতে আমরা জানব সেই লোমহর্ষ ঘটনার নৈপথ্য কাহিনী এবং কেন চরম শত্রুর বিপদে বুক চিতিয়ে দাঁড়ালো জামাত শিবির। আজ শুক্রবার জুমার নামাজ শেষ করে মসজিদ থেকে বের হচ্ছিলেন এনসিপি নেতা নাসিরউদ্দিন পাটোয়ারি ও তার সঙ্গীরা। কিন্তু বাইরে তখন উৎপেতে ছিল ছাত্রদল ও যুবদলের এক বিশাল সশস্ত্র ক্যাডার বাহিনী। কোনো কথা বলার সুযোগ না দিয়েই শুরু হয় ডিম নিক্ষেপ এবং এরপর দেশীয় অস্ত্র, লাঠিসোঁটা আর রড দিয়ে এলোপাতাড়ি মারধর। এই হামলায় অন্তত ৩ জনের মাথা ফেটে যায় এবং বেশ কয়েকজন গুরুতর আহত হন। শুধু তাই নয়, হামলাকারীরা এক পর্যায়ে ছিনতাইকারীর রূপ ধারণ করে সাংবাদিক ও সাধারণ মানুষের দামি ক্যামেরা, মোবাইল এবং মানিব্যাগ পর্যন্ত লুটে নেয়। সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হলো পুরো তাণ্ডবটি ঘটেছিল পুলিশের একেবারে নাকের ডগায়। কিন্তু পুলিশ ছিল নির্বাক দর্শকের ভূমিকায়, যা সাধারণ মানুষের মনে তীব্র ক্ষোভের জন্ম দিয়েছে। যখন মনে হচ্ছিল নাসিরউদ্দিন পাটোয়ারি হয়তো আজ আর প্রাণ নিয়ে বেঁচে ফিরতে পারবেন না, ঠিক তখনই দৃশ্যপটে ঘটে এক চরম নাটকীয় পরিবর্তন। থ্রিলার সিনেমার ক্লাইম্যাক্সের মতোই নাছিরের প্রাণ বাঁচাতে এগিয়ে আসেন ইসলামী ছাত্র শিবির ও জামাতে ইসলামীর স্থানীয় নেতাকর্মীরা। তারা মানববম্ব তৈরি করে নাছিরকে রক্ষা করেন এবং তাদের ঐক্যবদ্ধ প্রতিবাদ দেখে মুহূর্তেই লেজ গুটিয়ে পালিয়ে যায় হামলাকারীরা। তবে এই উদ্ধার অভিযান নিয়ে রাজনৈতিক মহলে শুরু হয়েছে তীব্র বিতর্ক। কারণ খুব বেশি দিন আগের কথা নয়, যখন শাহবাগ থানায় ছাত্রদল শিবিরের উপর হামলা করেছিল, তখন সেই এনসিপির নেতারা কোনো প্রতিবাদ করেনি, বরং একে 2 গ্রুপের মারামারি বলে এড়িয়ে গিয়েছিলেন। বিশ্লেষকরা বলছেন নাসিরউদ্দিন পাটোয়ারি একসময় ছাত্র শিবিরের দাপটের নেতা ছিলেন। আদর্শিক ভিন্নতা থাকলেও সাবেক এই ভাইয়ের বিপদে অতীতের অভিমান ভুলে তাকে রক্ষা করাটাই নৈতিক দায়িত্ব মনে করেছে স্থানীয় জামাত শিবির। এই হামলার ভিডিও ছড়িয়ে পড়ার পর দেশজুড়ে বিএনপির উপর ক্ষোভের সৃষ্টি হয়েছে। অনেকে প্রশ্ন তুলছেন, বিএনপির আওয়ামী লীগ হতে আর কতদিন লাগবে? পরিস্থিতি সামাল দিতে দ্রুত হস্তক্ষেপ করেছেন বিএনপির শীর্ষ নেতা তারেক রহমান। তিনি অত্যন্ত ক্ষুব্ধ হয়ে অবিলম্বে হামলাকারীদের চিহ্নিত করে গ্রেপ্তারের নির্দেশ দিয়েছেন এবং সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার ইঙ্গিত দিয়েছেন। গোয়েন্দা সূত্র বলছে, এই পরিকল্পিত হামলার নেতৃত্বে ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের ইবি ছাত্রদলের বর্তমান আহ্বায়ক। এখন দেখার বিষয়, তারেক রহমানের এই নির্দেশ কি সত্যই বাস্তবায়ন হবে, নাকি এটি কেবল একটি লোক দেখানো ড্যামেজ কন্ট্রোল বা আইওয়াশ হয়ে থাকবে? ঝিনাইদহের এই কলঙ্কজনক অধ্যায়ে কি আগামী দিনের জাতীয় রাজনীতিতে নতুন কোনো মেরুকরণের সূচনা করবে? শিশু রামিসার ধর্ষণের ঘটনা ধামাচাপা দিতেই কি এই নাটক সাজানো হয়েছে, এমন প্রশ্ন উঠেছে সাধারণ মানুষের মনে। দর্শক, পুরো বিষয়টি আপনি কিভাবে দেখছেন আমাদের কমেন্ট বক্সে জানান। আর এই সমসাময়িক খবর আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন। আল্লাহ হাফেজ।